হচ্ছিল। 7th চ্যাপ্টারে 26 শ্লোকা পর্যন্ত হয়েছিল। তো আজকে আমরা 27th শ্লোকা থেকে কন্টিনিউ করবো। ইচ্ছা দেশ সমুত্থেন দ্বন্দ্বমোহেন ভারত সর্বভূতানি সম্মোহম सर्गे यान्ति परम परन्तप। ट्रांसलेशन: O Skiana Bharata, O conqueror of the foe, all living entities are born of delusion, bewildered by dualities arising from desire and hate. তো এখানে উম, বলছে ভগবান যে ও অর্জুন, হ্যাঁ, ও শত্রুদের দমনকারী অর্জুন, সমস্ত জীবাত্মা যখন জন্ম হয় তারা একটা মায়ার মধ্যে আচ্ছন্ন হয়ে জন্ম হয়। ডিলুশন, ডিলুশন কথাটা কোথা থেকে এসেছে? ইলুশন, ইলুশন মানে একরকম ভাবে বলতে পারো দি ইলুশন, দি, THE, দি ইলুশন, এই দুটো একসাথে জুড়ে গেলে ডিলুশন। বুঝতে পেরেছো? মানে জন্মই হয়েছে মায়ার জালে পড়ে। ঠিক আছে? তো এখানে ভগবান এখানে সার্টিফিকেট দিয়ে দিচ্ছে এই শ্লোকে যে প্রত্যেকটা জীব হচ্ছে যখন জন্ম হচ্ছে তখনই মায়ার মধ্যে জালে পড়ে সে জন্ম হচ্ছে। হ্যাঁ, bewildered বাই ডুয়ালিটিস, আর সবসময়, হ্যাঁ, এই জড়জগতের যে আহ, দ্বন্দ্ব মোহ মানে সবসময় মানে এখানে ডুয়ালিটিস যে ওয়ার্ডটা আছে এখানে, কি বলছে এটা ইংলিশে? ইংলিশে এই ওয়ার্ডটার বলছে, সরি সংস্কৃতে বলছে সম্মোহম। সম্মোহম, দেখো আমি এখানে হাইলাইট করছি, এই ওয়ার্ডগুলো জেনে রাখো তাহলে অনেক কাজে লাগবে। ঠিক আছে? সম্মোহম পরে অন্য কোনো শ্লোকে এলে বুঝতে পারবে। তো যখন একটা একটা জীবাত্মা এই পৃথিবীতে আসে সে কিসের মধ্যে পড়ে যায়? সম্মোহম। সম্মোহম মানে কি? ডুয়েলিটিস। ডুয়েলিটিস এখানে উদাহরণ দিচ্ছে অ্যারাইজেন ফ্রম ডিজায়ার অ্যান্ড হেট। হ্যাঁ, ডিজায়ার মানে হচ্ছে ইচ্ছা, আর হেট, হেট মানে কি? দ্বেষা, দ্বেষ। হ্যাঁ, দেখছে। হ্যাঁ, যেমন যেমন যখন গুরুকুলে কেউ ছেলেরা পড়াশোনা করে তাদেরকে শিক্ষক কি উপদেশ দেয়? যে তোমরা একে অপরের উপর কোনো দ্বেষ করবে না, তাই না? মানে কোনো হিংসা করবে না। হ্যাঁ না? কেউ যদি বেশি টাকা ইনকাম করে, কেউ যদি কম টাকা ইনকাম করে, তাহলে কম টাকা যে ইনকাম করছে সে বেশি টাকাওয়ালা লোকের উপরে যেন হিংসা না করে। হ্যাঁ, কিন্তু সেটা হয় না, সবাই হিংসা করছে একে অপরের উপরে। কিন্তু শাস্ত্র কি বলছে? যে আমাদেরকে এই ইচ্ছা আর দ্বেষ, এই দুটো থেকে উপরে উঠতে হবে। এই ইচ্ছা, ইচ্ছা থেকে উপরে কেন উঠতে বলছে? এখানে ইচ্ছা মানে যেটা বলছে যে সেই ইচ্ছার কথা বলছে যে ইচ্ছাগুলো মানে মায়ার প্রভাব থেকে তৈরি হয়, উৎপন্ন হয়। মানে এই যে মহামায়ার প্রভাব থেকে তাতে কি হয়? সেগুলো হচ্ছে ভৌতিক ইচ্ছা। সেগুলো কোনো আধ্যাত্মিক ইচ্ছা হয় না, সেগুলো হচ্ছে ভৌতিক ইচ্ছা। মানে কিভাবে ইটিং, স্লিপিং, মিটিং, ডিফেন্ডিং, কিভাবে আহার নিদ্রা ভয় মৈথুন কিভাবে ভালো করে করতে পারবে, সেই অনুযায়ী ইচ্ছা জাগে। আধ্যাত্মিক যে ইচ্ছা জাগলে কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে ভৌতিক জগতের ইচ্ছা। হ্যাঁ, আর বিভিন্ন যে হিংসা বা ঘৃণা বিভিন্ন জিনিসের প্রতি, এই দুটো থেকে আমাদেরকে উপরে উঠতে হবে। শিলা প্রভুপাদের তাৎপর্য: দ্য রিয়েল কনস্টিটিউশনাল পজিশন অফ দ্য লিভিং এন্টিটি ইজ দ্যাট অফ সাবঅর্ডিনেশন টু দি সুপ্রিম লর্ড। তো হুইজ পিওর, হুইজ পিওর নলেজ। হ্যাঁ, তো যখন একটা একটা জীবাত্মা অ্যাকচুয়ালি কিন্তু শুদ্ধ জ্ঞানের জ্ঞান আছে, জ্ঞানের মধ্যেই আছে। মানে আমরা আমরা আগে অলরেডি পড়েছি যে একটা আত্মা বা জীবাত্মা তার কি কি গুণ থাকে? 3টে গুণ থাকে। হ্যাঁ, সৎ, চিত আর আনন্দ। হ্যাঁ না? চিৎ আনন্দ। হ্যাঁ, সৎ, চিত, আনন্দ। তো এতে এতে এটাকে ইংলিশে কি বলে? নলেজ, ইটারনিটি আর ব্লিস, ইংলিশে বলে। এবার এখানে যে নলেজ বলছে, নলেজ, ঠিক আছে, যেটাকে বলে সৎ, আহ যেটা বলছে সৎ পোটেন্সি, সেইটার মানে হচ্ছে পিওর নলেজ। সেটা কোনো এই জড়জগতের সাধারণ জ্ঞান নয়। পিওর নলেজ মানে আত্মার মধ্যে অলরেডি সেই জ্ঞান আছে, কিন্তু সে সেটা ভুলে গেছে। বুঝে গেছে? তো সেই জন্য এখানে প্রভুপাদ কি বলছে? আসলে আত্মার আহ অ্যাকচুয়াল স্থিতি হচ্ছে, আসল স্থিতি হচ্ছে সে হচ্ছে ভগবানের নিত্য দাস। হ্যাঁ, ভগবানের নিত্যদান। নিত্য দাস। when one is deluded into separation from this pure knowledge, কিন্তু যখন একজন আত্মা সেই জ্ঞানটা থেকে, জ্ঞানটা ভুলে যায়, হ্যাঁ, সেই জ্ঞানটা থেকে দূরে চলে আসে, he becomes controlled by illusory energy। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে এখান থেকে আমরা ঘুরিয়ে যদি আমি প্রশ্ন করি যে কখন একটা জীবাত্মা, হ্যাঁ, মায়ার কবলে চলে আসে,
কখন মায়ের কবলে আসতে পারে, সেটা আমি এখান থেকে উত্তর আছে এই লাইনে। সেটা কি? যখন সে ভুলে যায়, যখন সে ভুলে ভুলে যায় যায় যে সে কৃষ্ণ কথা। কৃষ্ণের নিত্য দাস, তখনই কিন্তু তাকে মায়া তাকে ধরতে পারে। আর যদি সে যদি সবসময় এটা মনে রাখতে পারে যে আমি কৃষ্ণ নিত্য দাস, আর সেই অনুযায়ী সে যদি কাজ করে, ভগবানের সেবা করে, তাহলে তাকে কিন্তু মায়া ধরতে পারবে না, বা মায়া তার উপরে আঙুল চালাতে পারবে না, কন্ট্রোল করতে পারবে না। ঠিক আছে? অ্যান্ড ক্যান নট আন্ডারস্ট্যান্ড দি সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড। আর যতক্ষণ পর্যন্ত একটা জীব মায়া আচ্ছন্ন হয়ে আছে, হ্যাঁ, মায়া মায়া আচ্ছন্ন হয়ে আছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সে ভগবানকে বুঝতেও পারে না, যে ভগবান কিভাবে আছে, কিভাবে বিরাজমান আছেন, হ্যাঁ, কিভাবে তার ইচ্ছাতে সবকিছু হচ্ছে, সে বুঝতে পারে না। তো দ্য ইলুজারি এনার্জি ইজ ম্যানিফেস্টেড ইন দ্য ডুয়ালিটি অফ ডিজায়ার অ্যান্ড হেট। তো এই যে মায়া শক্তির যে প্রভাব, সেটা আমরা আমাদের জীবনে কিভাবে দেখতে পাই? দুটো জিনিসের দ্বারা। একটা হচ্ছে ইচ্ছা, আর একটা হচ্ছে দ্বেষ। এই শ্লোকের শুরুতেই বেশ। বলছে না, ইচ্ছা দ্বেষ সমুত্থেনা দ্বন্দ্ব মোহেনা ভারতা, है ना? Due to desire and hate, the ignorant person wants to become one with the Supreme Lord and envies Krishna as the Supreme Personality of Godhead. হ্যাঁ, তো এখানে যে লাইনটা বলছে, সেটা আমরা এরকম ভাবে দেখতে পারি যে এই ইচ্ছা আর দ্বেষের কবলে যখন কোনো জীবাত্মা পড়ে, মানে বেশিরভাগ সবাই, 99.99% জীবা, হ্যাঁ, তো তখন কি হয়? সেই যে জীবাত্মা বা সেই যে ব্যক্তি যে অজ্ঞানতার অন্ধকারে আছে, সে কি ইচ্ছা করে? যে আমিও ভগবানের মতন আনন্দ তৃপ্তি করব, ইন্দ্রিয় তৃপ্তি করব। হ্যাঁ না? প্রত্যেকটা জীবাত্মা কিন্তু, বা সবাই এখানে পুরুষ হতে চায়, পুরুষ। কেউ প্রকৃতি হতে চায় না, সবাই পুরুষ হওয়ার ইচ্ছা। মানে সে ছেলে হোক মেয়ে হোক, সবাই পুরুষ হতে চায়, সবাই এনজয়ার। পুরুষ মানে ইংলিশে আমি কি, এনজয়ার। সবাই এনজয় করতে চায়। এনজয়। হ্যাঁ, মানে ভগবান হতে চায় সবাই একরকম ভাবে। হ্যাঁ, কিন্তু সেটা তো সম্ভব নয়। তো সেই জন্য তারা বিভিন্ন রকম ভাবে কষ্ট পায়। হ্যাঁ, তো তারপরে তাহলে এখানে কি বলছে? যে অ্যান্ড এনভিস কৃষ্ণ, এনভিস, দেখো এই এই যে লাইনটা আমি হাইলাইট করছি, যে যখন কেউ মায়ার কবলে পড়ে যায়, তখন সে কি হয়ে যায়? তার ফল হচ্ছে সে পুরুষ হতে চায় বা এনজয়ার হতে চায়। আর সেকেন্ড কি? সে ভগবানের উপর হিংসা করে, ভগবানের উপর হিংসা করে, ভগবানের উপর বিশ্বাস করে না। বলে যে ভগবান আবার কি আছে, আমি কাজ করছি বলে আমি খাচ্ছি, না কাজ করলে কি ভগবান আমাকে খাই দেবে? এরকম লোক বলে, হ্যাঁ না? তো এটা যে কৃষ্ণের উপরে হিংসা, এরকম এনভি করছে অ্যাজ আ সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড। পিওর ডিভোটিস হু আর নট deluded or contaminated by desire and hate can understand that Lord Shri Krishna appears by his internal potencies. হ্যাঁ, তো কিন্তু যারা শুদ্ধ ভক্ত হয়, যারা শুদ্ধ ভক্ত, যারা অতি বিরল প্রজাতি, অতি বিরল প্রজাতি এই পৃথিবীর মধ্যে বা পুরো ব্রহ্মাণ্ডে, হ্যাঁ, তারা কিন্তু এই জড়জগতের এই যে দুটো গুণ, যেটা হচ্ছে ইচ্ছা আর দেশ, এর দ্বারা কিন্তু প্রভাবিত হয় না। তারা বুঝতে পারে যে কিভাবে শ্রী ভগবান তার অন্তরঙ্গ শক্তির দ্বারা এই জগতে আবির্ভূত হন। Hmm. But those who are deluded by duality and nescience think that supreme personality of Godhead is created by material energy. কিন্তু যারা মায়ার মধ্যে ডুবে আছে, তারা ভাবে যে আহ দুর্গাও যেরকম, কালীও সেরকম, আর কৃষ্ণও সেরকম। বুঝতে পেরেছো? কোনো ডিফারেন্স নেই। দেখবে বাঙালিরা এরকম কথা বলে, ঠিক আছে, বেশিরভাগ বাঙালিরা কনসেপ্ট আছে এরকম। দিস ইজ দেয়ার মিসফরচুন, এটা হচ্ছে তাদের দুর্ভাগ্য। Such deluded persons symptomatically dwell in the dualities of dishonor and honor. আর এই ধরনের মায়াচ্ছন্ন জীবের দ্বিতীয় কোয়ালিটি কি? তারা সম্মান বা অসম্মান নিয়ে কখনো কখনো মন দুঃখ করে বসে থাকে। সম্মান পেলে খুব ভালো লাগে, অসম্মান হলে তার অবস্থা খারাপ হয়ে যায়। তারপরে মিজারি অ্যান্ড হ্যাপিনেস। দেখো এগুলো সব ডুয়েলিটি, বুঝতে পেরেছো? সবসময় দুটো দুটো জিনিস তফাৎ বলছে। প্রথমে কি বললো? ইচ্ছা, দেশ। তারপরে কি বললো? মান আর অপমান। তারপরে কি বলছে? অপমান। মিজারি অ্যান্ড হ্যাপিনেস, মানে সুখ আর দুঃখ, হ্যাঁ না? তারপরে ওমেন অ্যান্ড ম্যান, তারপর পুরুষ আর স্ত্রী, গুড অ্যান্ড ব্যাড, ভালো আর খারাপ, প্লেজার অ্যান্ড পেন, মানে প্লেজার মানে আনন্দ, পেন মানে কষ্ট বা দুঃখ। আনন্দ। ঠিক আছে? সবসময় এর মধ্যেই তাদের জীবন চলে যাচ্ছে, এর বাইরে আর তারা কিছু ভাবতেই পারছেন না। ঠিক আছে? হ্যাঁ, মানে যখন কষ্টে পড়ছে, তখন সে কি করে কষ্ট থেকে বেরোবে সেটা ভাবছে। আর যখন আনন্দে আছে, তখন তে আনন্দে এমন ভেসে আছে যে ভগবানের দিকে তাকানোর সময় নেই।
কোনো জীবনের ব্যাপার প্রশ্ন করার কোনো সময় নেই, বুঝা গেছে? তাহলে জীবনের সময়টা বাঁচলো কোথায়? তাই না? সেটা হচ্ছে ব্যাপার, থিঙ্কিং। তো তারা কি ভাবছে যে দিস ইজ মাই ওয়াইফ, দিস ইজ মাই হাউস, এটা আমার স্ত্রী, এটা আমার ঘর, আমি এই ঘরের মালিক, আমি এই স্ত্রীর স্বামী। তো এইরকম ভাবে তারা সবসময় এই মিথ্যা পরিচয়ের উপরে ভেসে আছে, দ্য ডুয়ালিটিস অফ ডিলুশন। হ্যাঁ, এগুলো হচ্ছে মায়ার প্রভাব। দোজ হু আর সো ডিলুটেড বাই ডুয়ালিটিস আর কমপ্লিটলি ফুলিশ। আর যারা এরকম পুরোপুরি ভেবে নিচ্ছে যে এইটাই সত্যি, তারা পুরোপুরি একটা মূর্খতার উপরে জীবন কাটাচ্ছে। দেয়ারফর ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড। তারা বুঝতে পারে না যে শ্রী ভগবান কে। টেক্সট নাম্বার 28। যেসাম তো অন্তগতম পাপম জনানাম পুণ্যকর্মণম ते दंडमोह निर्मुक्ता भजन्ते माम दृढ़व्रता। ट्रांसलेशन: persons who have acted piously in previous life। দেখো, তো এখানে উম, খুব সুন্দর এই শ্লোকটা, এটা ইম্পর্টেন্ট শ্লোক আছে, এটা শিলা প্রভুপাদ অনেকবার কোট করেছেন। বলেছে যেই সমস্ত ব্যক্তিরা আগের জন্মে অনেক ভালো কর্ম করেছে, ঠিক আছে, অনেক ভালো কর্ম করেছে বা ভক্তিমূলক স্বীকৃতি করেছে, অ্যান্ড ইন দিস লাইফ, বা এই জন্মেতেও অনেক ভালো কর্ম বা ভক্তিমূলক স্বীকৃতি করেছে, আর অ্যান্ড হুজ সিনফুল অ্যাকশনস, যে সমস্ত লোকেদের পাপ, পাপের কার্যকলাপের যে ফল, হ্যাঁ, আর কমপ্লিটলি এরেডিকেটেড, সেগুলো যখন নষ্ট হয়ে গেছে, অ্যান্ড ফ্রিড ফ্রম ডুয়ালিটিস অফ ডিলুশন, আর যারা এই দ্বন্দ্ব মোহ এর থেকে বাইরে বেরোতে পেরেছে, দে এনগেজ দেমসেলফ ইন মাই সার্ভিস উইথ ডিটারমিনেশন। তারা আমার সেবাতে নিজেদেরকে নিয়োগ করে পরিপূর্ণতার সঙ্গে আর পূর্ণ নিষ্ঠার সঙ্গে, ডিটারমিনেশন মানে দৃঢ় প্রতিজ্ঞ ভাবে সে আমার সেবা করে। বুঝতে পেরেছো? ভগবান এখানে বলছে। তার মানে আমরা কি বুঝতে পারছি? এখানে অনেকগুলো কোয়ালিটি বুঝতে পারছি যে যে সমস্ত ভক্তরা ভগবানের সেবাতে পূর্ণতভাবে লেগে আছে, হ্যাঁ, পূর্ণতভাবে ভগবানের সেবাতে লেগে আছে, সেবা করছে, তাহলে কি জানতে হবে? যে তারা আগের জন্মে অলরেডি ভক্তি শুরু করেছে, অনেক ভালো কর্ম করেছে, প্লাস এই জন্মেতেও করেছে। তার সঙ্গে সঙ্গে কি করেছে? তারা এই জড়জগতের যে দ্বন্দ্ব মোহ এর থেকে উপরে উঠতে পেরেছে, তাদের অনেকটাই শুদ্ধিকরণ হয়েছে, হ্যাঁ না? তবে তারপরে তারা ভগবানের সেবাতে লাগতে পারছে। তো পাপট, those who eligible for elevation to the transcendental position are mentioned in this verse. For those who are sinful, atheistic, foolish, and deceitful, it is very difficult to transcend the dualities of desire and hate. Only those who have passed their lives in practicing the regulative principle of religion, who have acted piously, and who have conquered sinful reaction, can accept devotional service and gradually rise to the pure knowledge of the Supreme Personality of Godhead. আহ, তো এখানে বলছে যে যারা জীবনে কিছু নিয়ম কানুন পালন করে, যেরকম ভাবে ধর্মে বলছে সেইভাবে তারা যদি জীবন যাপন করে, পাপ কর্ম না করে, আর ভক্তিযজ্ঞে যদি স্বীকার করে, তাহলে তারা কি হয়? দিব্য জ্ঞান তারা লাভ করতে পারে। হ্যাঁ, তারপরে কি হয়? সেই দিব্য জ্ঞানের দ্বারা তারা বুঝতে পারে যে ভগবানকে। দেন গ্রাজুয়ালি দে ক্যান মেডিটেট ইন ট্রান্স অন দি সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড। তারপরে ধীরে ধীরে তারা ভগবানকে বুঝতে পারে, ভগবানের উপর ধ্যান করে। হ্যাঁ, তো সেই জন্য শিলা প্রভুপাদ অন্য, দেখো ভারতে কিন্তু অনেক সংস্থা আছে যারা গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের নামে চলছে, বুঝতে পেরেছো? অনেকেই আছে যারা রাধা কৃষ্ণকে ফলো করে, মহাপ্রভুকে ফলো করে। কিন্তু তুমি যদি সব জায়গায় যাও, দেখবে যে কটা জায়গা আছে যেখানে চারটে নিয়মের কথা বলছে, হ্যাঁ না, ফোর রেগুলেটরি প্রিন্সিপাল, কোন কতগুলো দোকানে বলছে বলো? কিন্তু ইসকনই একমাত্র আছে যে এত কঠোরভাবে এই চারটে নিয়মের কথা বলে। তো কারণ কি? এই চারটে নিয়ম যদি কেউ পালন করে, তার অলমোস্ট অনেকটা পাপ কমে যায়। পাপ, যে আমরা যে পাপ করছি ডেলি, সেই পাপের পরিমাণ অনেকটাই কমে যায়। তখন কি হয়? ধীরে ধীরে তার যত শুদ্ধ হবে, সে তত ভগবানকে বুঝতে পারবে, ভগবানের উপর ধ্যান করতে পারবে। ঠিক আছে? মন ধীরে ধীরে শুদ্ধ হবে। সো দ্যাট ইজ দ্য প্রসেস অফ বিং সিচুয়েটেড অন দ্য স্পিরিচুয়াল প্ল্যাটফর্ম। এইভাবে একজন ব্যক্তি আধ্যাত্মিক স্তরে আসতে পারে। দিস এলিভেশন ইজ পসিবল কৃষ্ণ কনসিয়াসনেস ইন দ্য অ্যাসোসিয়েশন অফ পিওর ডিভোটিস। আর যত আমরা উচ্চ স্তরের ভক্তদের সঙ্গ করব, হ্যাঁ, ফর যত আমরা মহান ভক্ত, শুদ্ধ ভক্তদের সঙ্গ করব, ফর ইন দ্যাট অ্যাসোসিয়েশন অফ গ্রেট ডিভোটি ওয়ান ক্যান ডেলিভার্ড ফ্রম ডিলিউশন, তত বেশি করে আমরা এই মায়ার প্রভাব থেকে আমরা বেরোতে পারবো। বুঝা গেছে? তো শুদ্ধ ভক্তরা কি করে? শুদ্ধ ভক্তরা হচ্ছে যে আমাদের চোখের সামনে যে মায়ার যে পর্দা, সেই পর্দাটাকে সরিয়ে দিতে পারে।
ঠিক আছে, তাদের বাণীর মাধ্যমে, তাদের পার্সোনাল এক্সাম্পলের দ্বারা। তো সেই জন্য আমরা যত বেশি করে শুদ্ধ ভক্তদের সঙ্গ করবো, তত আমরা আহ, এই মায়ার প্রভাব থেকে বাইরে আসতে পারি। It is stated here in the Bhagavatam that if one actually wants to be liberated, he must render service to the devotees. তো ভাগবতমে পঞ্চম স্কন্ধে অলরেডি বলছে যে কেউ যদি অ্যাকচুয়ালি এই জড়জগতের বন্ধন থেকে বেরিয়ে আসতে চায়, তাহলে তাকে কি করতে হবে? তাকে তাকে ভক্তদের সেবা করতে হবে। হ্যাঁ, ভক্ত সেবা, ভক্ত সেবার কত মহিমা এখানে বলছে যে মহৎ সেবাম দ্বারম আহারু বিমুক্তেস, महत्सेवां द्वारम আহুর্বিমুক্তেস তমো দ্বারম যোষিতম সঙ্গী সঙ্গম। তো এখানে বলছে কেউ যদি মহৎ সেবা করে, মহান ভক্তদের সেবা করে, বা ভক্ত এখানে শুধু বলছে শুধু ভক্তদের সেবা করে যদি, তাহলে কি হবে? তার যার জন্য গোলকের দরজা খুলে যায়, ভগবত ধামের দরজা খুলে যায়। হুম। আর আমরা যত ভৌতিক জগতের লোকেদের যত বেশি সঙ্গ করবে, যারা অভক্ত, যারা আছে স্ত্রী সঙ্গী, এদের সঙ্গ করলে আমাদের কি হবে? আমাদের জন্য নরকের দরজা খুলবে, নরক। ঠিক আছে। তো বাট one who associate with materialistic people on the path leading to darkest region of existence, tamodwaram jositam sangi sangam, all the devotees of the Lord traverse this earth just to recover the conditioned soul from their delusion. বলছে মহান ভক্তরা এক জায়গায় বসে থাকে না কেউ, সবাই কি করে এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করতে থাকে, যাতে বিভিন্ন জীবদেরকে উদ্ধার করার জন্য এই মোহের মধ্য থেকে। হ্যাঁ, দ্য ইম্পার্সোনালিস্ট ডু নট নো দ্যাট ফরগেটিং দেয়ার কনস্টিটিউশনাল পজিশন as subordinate to the supreme lord is the greatest violation of God's law. Unless one is reinstated in his own constitutional position, it is not possible to understand the Supreme Personality or to be fully engaged in his transcendental loving service with determination. যতক্ষণ পর্যন্ত আমরা এটা না বুঝছি যে আমরা হচ্ছে ভগবানের নিত্য দাস, আর সেই অনুযায়ী ভগবানের সেবা না করছি, ততক্ষণ পর্যন্ত আমরা আহ না ভগবানকে বুঝতে পারবো, না ভগবানের প্রতি ভালোবাসা তৈরি করতে পারবো, বা ভগবানের সঙ্গে দৃঢ়ভাবে দৃঢ় প্রতিজ্ঞার সাথে সেবা করতেও আমরা পারবো না ভগবানের জন্য। তো সেই জন্যে আমাদের এখানে ভক্তদের সেবা, ভক্তদের সেবা করা কত জরুরি জরুরি। হ্যাঁ, সেটা এখানে আমরা দেখতে পেলাম। টেক্সট নাম্বার 29, যারা মরণ মোক্ষায় মাম আশ্রিত্য যতন্তি তে, তে ব্রহ্মা তদ্বিদু কৃষ্ণম আধ্যাত্মম কর্ম চাখিলম। ট্রান্সলেশন: intelligent persons who are endeavoring for liberation from old age and death take refuge in me in devotional service. এই জগতে অনেক লোক আছে যারা জরা মরণ মোক্ষায়, ঠিক আছে, যারা জরা আর মৃত্যু, মানে মানে বার্ধক্য, তারপরে বিভিন্ন রোগ আর মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য অনেক কিছু চেষ্টা করছে। হ্যাঁ, অনেক কিছু চেষ্টা করছে, কিন্তু এদের মধ্যে যারা বুদ্ধিমান, এখানে কি বলছে? ইন্টেলিজেন্ট পার্সন এখানে বলছে। এখানে লেস ইন্টেলিজেন্ট বলেনি, বা মূর্খ ডাল হেডেড বলেনি, এখানে কি বলেছে? ইন্টেলিজেন্ট পার্সন। যে এর মধ্যে যারা বুদ্ধিমান, তারা কি করবে? তারা হচ্ছে যে ভগবানের আশ্রয় নেবে, ভগবানের ভক্তি করবে। হ্যাঁ, যে কি করে তারা? টেক রিফিউজ। রিফিউজ কথাটার মানে কি? রিফিউজ কথাটার মানে হচ্ছে শরণাগতি। ঠিক আছে, রিফিউজ, কারো শরণাগতি নেওয়া। ইন মি, ইন ডিভোশনাল সার্ভিস, ভগবানের ভক্তিযোগ অনুশীলনের মাধ্যমে। দে আর অ্যাকচুয়ালি ব্রাহ্মণ। সেই ধরনের লোকেরা যারা আমার শরণাগতি নিয়েছে, তারা হচ্ছে অ্যাকচুয়ালি ব্রাহ্মণ। বিকজ দে এন্টায়ারলি নো এভরিথিং অ্যাবাউট ট্রান্সেন্ডেন্টাল অ্যাক্টিভিটিস। তারা জানে আমার দিব্য কার্যকলাপের ব্যাপারে। পারপাট, বার্থ, ডেথ, ওল্ড এজ অ্যান্ড ডিজিজ এফেক্ট দিস ম্যাটেরিয়াল বডি। এই যে আমাদের ভৌতিক শরীর আছে, এই শরীরটা চারটে জিনিস দিয়ে সবসময় কষ্ট পাচ্ছে। একটা হচ্ছে যে জন্ম, যেটা শুরুতেই কষ্ট পেয়েছে। একটা হচ্ছে মৃত্যু, যেটা শেষে হতে চলেছে। তার মাঝে আছে ডিজিজ, তার মাঝে আছে বিভিন্ন রোগ ব্যাধি। আর কি আছে? ওল্ড এজ। ওল্ড এজ মানে বার্ধক্য। ঠিক আছে, বাট নট স্পিরিচুয়াল বডি। কিন্তু আধ্যাত্মিক শরীরে কিন্তু এইসব জিনিস হতে থাকে না। আধ্যাত্মিক শরীর কিন্তু এরকম নয়। সে আধ্যাত্মিক শরীরে দের ইজ নো বার্থ, ডেথ, ওল্ড এজ অ্যান্ড ডিজিজ ফর দ্য স্পিরিচুয়াল বডি।
যখন আমরা আধ্যাত্মিক শরীর পেয়ে যাব, তাতে জন্ম মৃত্যু জরা ব্যাধি এসব থাকবে না। সো ওয়ান হু অ্যাটেইনস এ স্পিরিচুয়াল বডি বিকাম ওয়ান অফ দি অ্যাসোসিয়েট অফ দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড অ্যান্ড এনগেজেস ইন ইটার্নাল ডিভোশনাল সার্ভিস ইজ রিয়েলি লিবারেটেড। তো কেউ যদি এই আধ্যাত্মিক শরীর লাভ করতে পারে, তাহলে কি হবে, সে ভগবানের পার্ষদ হয়ে যায়, দিয়ে সে নিত্য ভগবানের সেবাতে লেগে যায়, আর সে হচ্ছে মুক্ত আত্মা। ঠিক আছে, মুক্ত আত্মা। অহম ব্রহ্মাস্মি, আই এম স্পিরিট, আমি হচ্ছে জীবাত্মা। ইট ইজ সেড দ্যাট ওয়ান শুড আন্ডারস্ট্যান্ড দ্যাট হি ইজ ব্রাহ্মণ। এখানে আবার দেখো, ব্রাহ্মণ কথাটার মানে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, বুঝতে পেরেছো? তো কোনো জায়গায় ব্রাহ্মণ মানে বলে ব্রাহ্মণ, আবার কোনো জায়গায় ব্রাহ্মণ মানে হচ্ছে যে আমি হচ্ছে আত্মা, মানে ভগবানের একটা ছোট্ট অংশ। দিস ব্রাহ্মণ কনসেপশন অফ লাইফ ইজ অলসো ডিভোশনাল সার্ভিস অ্যাজ ডিসক্রাইবড ইন দিস ভার্স। কেউ যদি এটা বুঝে যে আমি হচ্ছে একটা জীব আত্মা, ভগবানের নিত্য দাস, তখনও কিন্তু তার থেকেও তার মানে ভক্তি শুরু হয়ে যাবে। সে যদি এইটুকু বুঝে যায় যে আমি হচ্ছে জীবাত্মা, আমি হচ্ছে ভগবানের নিত্য দাস, সেখান থেকে তার ভক্তি শুরু হয়ে যাবে। কেন? সে যখন এটা বুঝে যাবে যে আমি ভগবানের নিত্য দাস, তাহলে সে কি ভাববে, তাহলে আমার কি করা দরকার, কি কর্তব্য? আমার কর্তব্য হচ্ছে ভগবানের সেবা করা। তাহলে আমাকে ভগবানকে খুশি করতে হবে, সেবা করতে হবে। তো সে তখন অলরেডি ভগবানকে খুশি করার চেষ্টা করে। ওকে। তো হ্যাঁ, as described in this verse, the pure devotee are transcendentally situated on the Brahman platform. যেমন শুদ্ধ ভক্ত যারা হয়, তারা হচ্ছে ব্রাহ্মণ স্তরেতে আছে, and they know everything about transcendental activities. তারা ভগবানের কার্যকলাপ সম্বন্ধে সবকিছু জানে। Four kinds of impure devotees who engage themselves in the transcendental service of the Lord achieve their respective goals, and by the grace of Supreme Lord, when they are fully Krishna conscious, they actually enjoy spiritual association with the Supreme Lord. বলছে, আমরা এর আগে প্রায় ধরে নাও এই 10-15টা শ্লোক আগে মনে হয় এক শ্লোকটা ছিল, যে শ্লোকটা কি বলছিল, যে আহ আর্ত অর্থার্থী, জিজ্ঞাসু, জ্ঞানী, 4 ধরনের লোকের কথা বলেছিল কৃষ্ণ, যে যারা আমার কাছে আসে, যারা আমার শরণ গ্রহণ করে, যারা আমার ভক্তি করে। ঠিক আছে? তো এই 4 কাইন্ড অফ ইমপিওর ডিভোটি, এই 4 ধরনের যে লোক আছে, এরা কিন্তু প্রথমে শুদ্ধ ভক্ত হয় না, এদের মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে। হ্যাঁ, কিন্তু যখন এরা ভগবানের ভক্ত হয়ে যায়, তারপরে যখন তারা ভগবানের সেবাতে নিজেদেরকে লাগায়, ধীরে ধীরে তারা তাদের লক্ষ্যের দিকে এগোতে থাকে। এইভাবে ভগবানের কৃপায় তারা পুরোপুরি কৃষ্ণ ভাবনামৃতে চলে আসে। তারা আহ ভগবানের সঙ্গ আর ভক্তদের সঙ্গ লাভ করে। এইভাবে তারা ধীরে ধীরে ভগবানের কাছে ফিরে আসে। বুঝে গেছে? তো উম, এখানে সেই ভগবান সেটা অ্যাসিউরিটি দিচ্ছে, যদি আমরা ভগবানের সেবাতে লেগে যাই, তাহলে আমাদের কি হবে। বাট দোজ হু আর worshippers of demigods never reach the supreme lord in his supreme planet. Even the less intelligent Brahmin realized person cannot reach the supreme planet of Krishna, known as Golok Vrindavan. Only persons who perform activities in Krishna consciousness. দেখো, এই এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে বলছে অনেক লোক আছে যারা আছে যে এরকম বলে যে আহ আহ, অহম ব্রহ্মাস্মি, মায়াবাদী, যারা মায়াবাদী হয়, তারাও বলে কিন্তু অহম ব্রহ্মাস্মি। অহম ব্রহ্মাস্মি মানে তারা কি বলতে চায় জানো? তারা বলতে চায় যে আমি হচ্ছে যে ভগবানের একটা অংশ, আমি ভগবানের অংশ, তার মানে আমিও ভগবান। ঠিক আছে? তুমিও তুমিও বলো যে অহম ব্রহ্মাস্মি, তাহলে তুমিও ভগবান, তাহলে আমরা সবাই ভগবান, তাহলে আমরা যা ইচ্ছা করতে পারি, আমাদের কোনো নিয়ম পালন করার কোনো প্রয়োজন নেই। এই হচ্ছে বোগাস থিওরি। বুঝে গেছে? তো সেই জন্য এখানে এখানে প্রভুপাদ কিন্তু কশন দিয়ে দিচ্ছে, সাবধানতা। এই লাইনটা হাইলাইট করছি, যেটা প্রভুপাদ বলতে চাইছে। সেটা হচ্ছে যে শুধুমাত্র সেই সমস্ত ব্যক্তি যে আহ ভগবানের আশ্রয় নিচে, মাম আশ্রিত, হ্যাঁ, যে কোনো ব্যক্তির আশ্রয় নেয় তাকে বলে আশ্রিত। আমার যদি আশ্রয় কেউ থাকে, তাকে বলা হবে আশ্রিত। সেরকম যে ভগবান বলছে যে আমার আশ্রয় গ্রহণ করে, যে কি করে, শুধু খায় দায় ঘুমায় না, না, সে কি করে, ভগবানের সেবা করে, পারফর্ম অ্যাক্টিভিটিস। ভগবান যেই যেই জিনিসগুলোতে খুশি হবে, সেই সেই কাজকর্ম করে। হ্যাঁ, দিয়ে কি বলছে তারপরে, আর অ্যাকচুয়ালি এন্টাইটেলড টু বি কল্ড ব্রাহ্মণ, তারা হচ্ছে আসল ব্রাহ্মণ, তাদেরকে ব্রাহ্মণ বলা যেতে পারে। হ্যাঁ, শুধু এই 2 পয়সা আর পইতে লাগিয়ে দিলাম,
তারপরে বিড়ি খেয়ে চলে এলাম, হ্যাঁ না, তারপর দুটো মন্ত্র বলে দিলাম, ওতে কেউ ব্রাহ্মণ হয়ে যাবে না, ঠিক আছে না? সেটাই। তো বিকজ দে আর অ্যাকচুয়ালি এন্ডেভারিং টু রিচ দ্য কৃষ্ণ প্ল্যানেট। তো বলছে যারা আমার মাম আশ্রিত, যারা আমার আশ্রয় নিয়েছে, তারা আসলে চেষ্টা করছে যে কিভাবে আমার ধামেতে ফিরে আসবে, গোলকে। হ্যাঁ, গোলোক এব নিবসতি अखिलात्म भूता, है ना, गोविंदमादि पुरुषम तमहम भजामि, है ना। such persons have no misgivings about কৃষ্ণ। তাদের কৃষ্ণের ব্যাপারে কোনো ভুল ভ্রান্তি বা ধারণা নেই। দাস দে আর ফ্যাকচুয়ালি ব্রাহ্মণ, তারা পুরোপুরি জানে যে আমরা হচ্ছে ভগবানের নিত্য দাস। those who are engaged in worshipping the form of অর্চ, the lord। হুম। তো যারা আছে যে ভগবানের যে সুন্দর রূপ, সেই সুন্দর রূপে পুজো করছে, যেমন এখানে দেখতে পাচ্ছ যে সুন্দর রূপ, হ্যাঁ না, আরে বল দর্শন করো। তো আহ তো এরকম সুন্দর রূপের যে এসে যে ইয়ে করে somehow, শ্রীনাথজি, শ্রীনাথজি। दिखाई नहीं दे रहा प्रभु जी ठीक से হ্যাঁ, मेरे को। ভগবানের ইচ্ছা, ভগবান দর্শন দিতে চাইছেন। তো যাই হোক, বলছে যারা হচ্ছে যে ভগবানের অর্চবিগ্রহ রূপের পুজো করে, হ্যাঁ, প্রেমের সঙ্গে, ভালোবাসার সঙ্গে, আর হু আর এনগেজড ইন মেডিটেশন, যারা ভগবানের উপর ধ্যান করে, হ্যাঁ, সিম্পলি ফর লিবারেশন ফ্রম মেটেরিয়াল বন্ডেজ, এই জড়জগতের বন্ধন থেকে বেরোনোর জন্য, অলসো নো বাই দ্য গ্রেস অফ দ্য লর্ড, হ্যাঁ, তারা ভগবানের কৃপা লাভ করে, হ্যাঁ, অ্যান্ড অ্যাজ এক্সপ্লেন্ড বাই দ্য লর্ড ইন দ্য নেক্সট চ্যাপ্টার। ওকে। তো সেটা এখানে বুঝতে পারছি যে যারা ভগবানের পুজো করে, ভগবানের নাম করে, ভগবান ভক্তি করছে, সেবা করছে, তারা ধীরে ধীরে ভগবানের কৃপাতেই জড়জগতের বন্ধন থেকে বেরিয়ে আসতে পারে। টেক্সট নাম্বার ठीक 30। সাহি है। ভূতাধিদৈবম মাম সাধি যজ্ঞম চ ये विदुः প্রায়ানা কালে अपि च মাম তে বিদুর্যুক্তা চেতসাহ। ট্রান্সলেশন: দোজ ইন ফুল কনসিয়াসনেস অফ মি, যারা পুরোপুরি আমার চেতনাতে আছে, তার মানে কি কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনা মধ্যে আছে, পুনমি, যারা আমাকে জানে যে আমি হচ্ছে পরমেশ্বর ভগবান, দি সুপ্রিম লর্ড, টু বি গভর্নিং প্রিন্সিপাল অফ মেটেরিয়াল ম্যানিফেস্টেশন, এই পূর্ণ সমস্ত সর্বকারণ কারণম, পুরো সমস্ত জগতের কারণের কারণ, অফ দ্য ডেমিগড, সমস্ত দেবতা আমার ইচ্ছাই চলছে, অ্যান্ড অল মেথডস অফ স্যাক্রিফাইস, সমস্ত যজ্ঞ যা কিছু হচ্ছে আমার প্রসন্নতার জন্য হচ্ছে, ক্যান আন্ডারস্ট্যান্ড অ্যান্ড নো মি, তারা বুঝতে পারে যে আমি কে, আমি পরমেশ্বর ভগবান, ইভেন অ্যাট দ্য টাইম অফ ডেথ, তারা মৃত্যুর সময়ও আমাকে পুরোপুরি স্মরণ করতে পারে। মানে এখানে বলতে চাইছে ভগবান যে যে তার জীবদ্দশাতে যখন বেঁচে আছে, তখন যদি সে এই আমাকে নিয়ে মানে চিন্তা করে, কৃষ্ণ ভাবনামৃত প্র্যাকটিস করে, আমার সেবা করে ভালো করে, তাহলে সে মৃত্যুর সময় আমাকে স্মরণ করতে পারে। বুঝা গেছে পাপট? তো এখানে অলরেডি ভগবান অ্যাসিউরিটি দিচ্ছে, এখানে ভগবান অলরেডি গ্যারেন্টি দিচ্ছে। আর কি গ্যারেন্টি দরকার? যে আমরা যদি সবসময় যেটাকে নিয়ে পড়ে থাকবো, সেইটা মৃত্যুর সময় মনে থাকবে। আমরা যদি সবসময় কৃষ্ণকে নিয়ে স্মরণ করি, কৃষ্ণ সেবা করি, কৃষ্ণকে ভালোবাসি, তাহলে অটোমেটিক্যালি আমরা কৃষ্ণকে মৃত্যুর সময় স্মরণ করতে পারবো। সেটাও ভগবানের কৃপায়, বাই দ্য মার্সি অফ কৃষ্ণ। পপট: persons acting in Krishna consciousness are never deviated from the path of entirely understanding the supreme personality of Godhead। হ্যাঁ, যারা কৃষ্ণ ভাবনামৃতে সেবা করছে, তারা ভগবানকে পূর্ণভাবে বুঝতে পারে। In the transcendental association of Krishna consciousness, one can understand how the Supreme Lord is governing principle of the material manifestation and even the demigods। তারা বুঝতে পারে যে কিভাবে সম্পূর্ণ জগৎ চরাচর সবকিছু ভগবানের দ্বারাই পরিচালিত হচ্ছে। হ্যাঁ, ভগবানের দ্বারাই পরিচালিত হচ্ছে। যেমন ধরো এই যে আহ আমরা আমরা দৈনন্দিন জীবনে দেখতে পাই বিভিন্ন রকম ভাবে। যেমন আমরা এখানে আমাদের গোমাতার চাষের জন্য ঘাস লাগিয়েছি, দিয়ে ঘাসেতে জল দিতে হবে, জল না দিলে রোদ হবে, রোদে শুকিয়ে যাবে। দিয়ে যেদিন ঘাস লাগিয়েছি সেদিন রাত্রে না তার, হ্যাঁ, সেদিনই রাত্রিবেলা হঠাৎ করে জল বৃষ্টি হয়ে গেল ভগবানের কৃপায়। দিয়ে তারপরে আমাদেরকে সে তারপরে 2-3 দিন জল দিতেই হলো না, দিয়ে এমনি ঘাসের বীজ থেকে ঘাস বেরিয়েও গেল, তাই না? তো এগুলো হচ্ছে যে ভগবানের বিশেষ কৃপা, কিভাবে ভগবানের ইচ্ছাতে সবকিছু হতে থাকে, তাই না? তব তব ইচ্ছায় বায়ু বয়, চন্দ্র সূর্য সমদয়, তাই না, শশ নিজ কার্য করে, এরকম ভাবে ভক্তিচরণ মহারাজ একটা গান গেয়েছেন না, ভক্তিবিনোদ ঠাকুরের। হ্যাঁ,
আহ তুমি তো মারিবে যারে, কে তারে রাখিতে পারে, হ্যাঁ, তব ইচ্ছা বস ত্রিভুবন। তো তো সেটা এখানে বলছে যে গ্রাজুয়ালি বাই সাচ ট্রান্সেন্ডেন্টাল অ্যাসোসিয়েশন ওয়ান বিকামস কনভিন্সড অফ দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড। তো যত বেশি করে ভক্তদের সঙ্গ করে আর ভগবানের সঙ্গ করে, সে ধীরে ধীরে ভগবানকে বুঝতে পারে। অ্যান্ড অ্যাট দ্য টাইম অফ ডেথ, আর মৃত্যুর সময়, এই ধরনের কৃষ্ণ ভাবনামৃত ব্যক্তি, সে কিন্তু ভগবানকে কখনো ভুলে যায় না। ঠিক আছে, সে কিন্তু এখানে কি বলছে, এখানে বলছে যে অ্যাট দি টাইম অফ ডেথ, এই অ্যাট দি টাইম অফ ডেথ সাচ এ কৃষ্ণ কনসিয়াস পার্সন ক্যান নেভার ফরগেট কৃষ্ণ। এই মৃত্যুর সময় এই ধরনের কৃষ্ণ ভাবনামৃত ব্যক্তিরা, তারা কিন্তু ভগবানকে কখনো ভুলে যাবে না। তো এখানে এটা প্রভুপাদ, প্রভুপাদ গ্যারেন্টি দিচ্ছে, এটা প্রভুপাদ, শিলা প্রভুপাদ আমাদেরকে গ্যারেন্টি দিচ্ছে, যদি আমরা এই প্রসেস ফলো করি ভালো করে, সিনসিয়ারলি, যেরকম ভাবে প্রভুপাদ বলছে, আহ, ওই ভাগবত গীতার পেজেতে যেরকম ভাবে প্রভুপাদ লিখছে তাৎপর্য, তাহলে আমাদের কি কি লাভ করব, আমরা মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করতে পারবো, যেটা হচ্ছে সব থেকে বড় লাভ। ন্যাচারালি হি ইজ দাস প্রমোটেড টু দ্য প্ল্যানেটস অফ সুপ্রিম লর্ড গোলোকা বৃন্দাবন। দি সেভেন চ্যাপ্টার, তারপরে কি হয়, সে ভগবানের ধামে চলে যায়। দি সেভেন চ্যাপ্টার particularly explains how one can become a fully Krishna conscious person. এই অধ্যায়তে বলা হচ্ছে যে কিভাবে একজন ব্যক্তি পূর্ণ কৃষ্ণ ভাবনামৃত ব্যক্তি হতে পারে। দ্য বিগিনিং অফ কৃষ্ণ কনসিয়াসনেস ইজ দ্য অ্যাসোসিয়েশন অফ পার্সনস হু আর কৃষ্ণ কনসিয়াস। সে সমস্ত ব্যক্তি যারা কৃষ্ণ ভাবনামৃতে আছে বা ভক্ত, তাদের সঙ্গ করে করে বা ভক্ত সঙ্গের দ্বারা আমরা আমাদের মধ্যে কৃষ্ণ ভাবনাকে জাগৃত করতে পারি। সাচ অ্যাসোসিয়েশন স্পিরিচুয়াল, এই ধরনের সঙ্গ হচ্ছে পূর্ণ আধ্যাত্মিক, অ্যান্ড পুটস ওয়ান ডাইরেক্টলি ইন টাচ উইথ দ্য সুপ্রিম লর্ড, যার দ্বারা আমরা ডাইরেক্টলি ভগবানের সঙ্গে চলে আসি। হ্যাঁ, অ্যান্ড বাই হিজ গ্রেস, তার কৃপাতে, ওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড কৃষ্ণ টু বি দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড। আর ভগবানের কৃপাতেই একজন ব্যক্তি ভগবানকে বুঝতে পারে। At the same time, one can really understand the constitutional position of the living entity. এটা বুঝতে পারে সে যে আমি কে, and how the living entity forget Krishna and become entangled in material activities. সেটাও বুঝতে পারে যে কিভাবে আমি বহু বহু বছর ধরে ভগবানকে ভুলে গিয়েছিলাম আর এই জড় জগতের বন্ধনে আটকে ছিলাম। By gradual development of Krishna consciousness in good association, তো এইভাবে ধীরে ধীরে সে যত ভালো করে কৃষ্ণ ভাবনামৃত অভ্যেস করবে আর ভালো সঙ্গ, সৎসঙ্গ, মানে ভক্তদের সঙ্গ করবে, দ্য লিভিং এন্টিটি ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট ডিউ টু ফরগেটফুলনেস অফ কৃষ্ণ হি হ্যাজ বিকাম কন্ডিশন বাই দ্য লস অফ ন্যাচারাল নেচার। সে বুঝতে পারে যে আমি ভগবানকে, কৃষ্ণকে ভুলে গিয়ে আমি এই মায়ার বন্ধনে চলে এসেছিলাম এতদিন ধরে। হ্যাঁ, he can also understand that this human form of life is an opportunity to regain Krishna consciousness. সেটাও বুঝতে পারে যে এই মনুষ্য জীবন হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতকে পুনরুদ্ধার করার জন্য একটা সুযোগ, একটা বড় সুযোগ। দ্যাট ইট শুড বি ফুললি ইউটিলাইজড, এটাকে পূর্ণ ব্যবহারই করতে হবে টু অ্যাটেইন দ্য কজলেস মার্সি অফ দ্য সুপ্রিম লর্ড। ভগবানের কৃপা লাভ করার জন্য এই মানুষ শরীরটাকে পূর্ণ ব্যবহার করা উচিত। শ্রীমদ ভাগবতম 11th ক্যান্টো 11 স্কন্ধে সুখদেব গোস্বামী বলছেন মনুষ্য দেহের যে মহিমা বলছেন, লব্ধা সুদুর্লভমিদম বহু সম্ভবান্তে মনুষ্যমর্থদম অনিত্যমপি হধীরা তূর্ণম যতে তনাপতে অনুমৃত্যু যাবান নিঃশ্রেয়সায় বিষয়া ফলু সর্বতো স্যাৎ। বলছে লব্ধা সুদুর্লভম, হ্যাঁ, যেই জিনিসটা তুমি পেয়েছো, সেটা, যেটা লাভ করেছো, লব্ধা সুদুর্লভম, সেটা লাভ করা তো সোজা নয়, সেটা সুদুর্লভ। হ্যাঁ, ইদম, কিন্তু বহু সম্ভবান্তে, হ্যাঁ, অনেক অনেক চান্স ছিল, অনেক অনেক চান্স পেরিয়ে আমরা এই মানুষ শরীরটা পেয়েছি। হ্যাঁ, সেখানে অনেক চান্স ছিল যে আমরা বিভিন্ন কীট পতঙ্গ, সরীসৃপ, চার পায়া, হ্যাঁ, বা পাখি, মাছ, এরকম অনেক কিছু হতে পারতাম। বাট আমরা এই বিশেষ ভগবানের কৃপায় আমরা এই মানুষের শরীরটা পেয়েছি। লব্ধা সুদুর্লভম ইদম বহু সম্ভবান্তে মনুষ্যম অর্থদম। এই যে মনুষ্য শরীর, এইটার একটা মানে আছে। মনুষ্যম অর্থদম, অর্থদম মানে এটা একটা মানে আছে, এই শরীরটা যাতা করে নষ্ট করার মতন নয়, এটা অনেক মানে আছে। অর্থদম অনিত্যম, কিন্তু এই শরীরটা কিন্তু চিরকাল থাকবে না, এই শরীরটা কতদিন আছে সেটা আমরা কিন্তু জানি না। অনিত্যম,
অপিহা, হ্যাঁ, অপিহা ধীরম। তো সেই জন্যে সেই ব্যক্তি যে হচ্ছে ধীর ব্যক্তি, ধীরা মানে ধীর ব্যক্তি মানে যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, যে ভগবানের ভক্ত হয়ে যায়, যে বুদ্ধিমান ব্যক্তি, অনিত্যম অপিহা ধীরম, তূর্ণম যাতে তো না পতে অনুমৃত্যু যাবান। তূর্ণম, তূর্ণম কথাটার মানে কি? ইমিডিয়েটলি, ইমিডিয়েটলি, সে দেরি করবে না। যে বুদ্ধিমান ব্যক্তি সে বেশি দেরি করবে না। যতই তো না পথে, যতক্ষণ পর্যন্ত এই শরীরটা পড়ে না যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত শরীরটা রোগগ্রস্ত হয়ে পড়ে না যাচ্ছে বা বুড়ো হয়ে পড়ে না যাচ্ছে, ততক্ষণ সে ইমিডিয়েট ভক্তি করবে, ভালো করে ভক্তি করবে, কন্টিনিউ। হ্যাঁ, অনুমৃত্যু যাবেন, যতক্ষণ পর্যন্ত মৃত্যুর সময় না চলে আসছে। হ্যাঁ, নিঃশ্রেয়া সায়া বিষয়া খলু সর্বতঃসৎ, সে এইসব বেকার বিষয়, বিষয় আশয় থেকে উপর উঠার চেষ্টা করবে। হ্যাঁ, আর দিয়ে কি করবে? সে ভগবানের শরণ গ্রহণ করার চেষ্টা করবে। ওকে। তো এইরকম হচ্ছে যে এই মানুষ যে শরীর, এটা খুবই দুর্লভ। Many subjects have been discussed in this chapter. The man is distressed, the inquisitive man, the man in want of material necessities, a knowledge of Brahman, knowledge of Paramatma, liberated from birth and death disease, worship the Supreme Lord. হ্যাঁ, তো বলছে অনেক লোক বিভিন্ন কারণের জন্য ভগবানের পুজো করে। যেমন বিভিন্ন লোক জরা ব্যাধি থেকে মৃত্যু থেকে উদ্ধারের জন্য ভগবানের পুজো করে। However, he who is actually elevated to Krishna consciousness does not care for the different processes. তো এখানে বলছে যে কিন্তু যে কৃষ্ণ ভাবনামৃতের স্তরে এসে গেছে, সে কিন্তু এই যে মানে এই জড়জগতে যে চারটে সমস্যা, মানে জন্ম মৃত্যু জরা ব্যাধি, এটা নিয়ে অত বেশি টেনশন করে না। সে কি করে? তার সম্পূর্ণ শক্তি, এনার্জি, সময় ভগবানের সেবা আর ভক্তির জন্য লাগিয়ে দেয়। ঠিক আছে, বেকার আমি টেনশন করে কি লাভ হবে? যেটা যেটা হওয়ার সেটা তো হবে। বরঞ্চ আমার যেটুকু সময় আছে হাতে, সেই সময়টা যদি আমি ভক্তি করি, আমি যদি হরিনাম করি, তাহলে আমার কিছু লাভ হতে পারে। He simply directs, engages himself in activities of Krishna consciousness. সে সম্পূর্ণভাবে নিজেকে ভগবানের সেবাতে কৃষ্ণ চেতনায় লাগিয়ে দেয়। Therefore factually attains his constitutional position as an eternal servitor of Lord Krishna. আর এইভাবে সে এই স্তরে চলে আসে যে আমি হচ্ছে ভগবানের নিত্য দাস। ইন সাচ এ সিচুয়েশন হি টেক্স প্লেজার ইন হিয়ারিং অ্যান্ড গ্লোরিফাইং দি সুপ্রিম লর্ড। সেই স্তরেতে সে সবসময় ভগবানের নাম শ্রবণ করে, নাম কীর্তন করে, আর এইভাবে সে শুদ্ধ ভক্তির মার্গে অগ্রসর হতে থাকে। হি ইজ কনভিন্সড দ্যাট বাই হিজ ডুইং সো অল হিজ অবজেক্টিভস উইল বি ফুলফিলড। সে এটা পুরোপুরি বিশ্বাস করে নেয় যে আমি এইভাবে যদি আহ করি ভগবানের সেবা ভক্তি, তাহলে আমার যা কিছু চাওয়া পাওয়া আছে সব পূর্ণ হয়ে যাবে। হম, দিস ডিটারমাইন্ড ফেইথ ইজ কল্ড দৃঢ়ব্রত। হ্যাঁ, দৃঢ়ব্রত। তো আমাদেরকে আমাদেরকে ভক্তিতে কিরকম ভাবে ভক্তি করতে হবে? আমাদেরকে ভক্তি করতে হবে এভাবে দৃঢ়ব্রত। হ্যাঁ, তো অ্যান্ড ইট ইজ বিগিনিং অফ ভক্তি যোগা or transcendental loving service. That is the verdict of the scripture. This seventh chapter of the Bhagavad Gita uh, is the substance of that conviction. হ্যাঁ, তো এই এই যে সপ্তম অধ্যায়, এই সপ্তম অধ্যায়ে আমরা কি বুঝতে পারছি? যে কিভাবে আমাদেরকে মানে দৃঢ় সংকল্প করে ভক্তি করা উচিত, দৃঢ় সংকল্প করে। হ্যাঁ, যেমন হনুমান, হনুমানকে যখন রাম পাঠিয়েছিল যে যাও তুমি সীতা মায়ের খবর নিয়ে আসো, যে কোথায় আছো, তখন হনুমান কি করেছিল? যে একটা পর্বতের উপর উঠেছিল, যে সেখান থেকে ঝাঁপ মারলো, লম্বা একটা ঝাঁপ মারলো, দিয়ে এরকম করে যাচ্ছে, সমুদ্রের উপর দিয়ে এরকম ভাবে যাচ্ছে। হ্যাঁ না, তাকে যাওয়ার সময় রাস্তায় কতগুলো আটকে ছিল বলতো, কত রাক্ষসী, কত কিছু, কিন্তু কেউ কি তাকে একদম আটকাতে পেরেছে? কেউ পারেনি। হনুমান ঠিক তার রকেটের মতন বেরিয়ে গেছে, কোথাও থামেনি কিন্তু। তাই না? তারপরে আর যতক্ষণ পর্যন্ত সে আবার লঙ্কায় গেছে, তারপর লঙ্কা থেকেও কিন্তু আবার ফিরে এসেছে খবর নিয়ে। ঠিক আছে, তো এইটা হচ্ছে উদাহরণ দৃঢ়ব্রত। যতক্ষণ পর্যন্ত আমার যে উদ্দেশ্য, লক্ষ্য, সেটা যতক্ষণ না পেয়ে যাচ্ছি, ততক্ষণ আমাদেরকে থেমে থাকা উচিত না। বুঝা গেছি? বুঝা গেছে? তো এই সপ্তম অধ্যায়ে ভাগবত গীতাতে এই জিনিসটা আমাদেরকে শিখাচ্ছে যে পূর্ণ বিশ্বাস আর দৃঢ় প্রতিজ্ঞার সঙ্গে কিভাবে আমাদেরকে ভক্তি করা উচিত। হ্যাঁ, thus end the Bhakti Vedanta purports of the seventh chapter of the Srimad Bhagavad Gita as it is in the matter of knowledge of the absolute. এইভাবে ভাগবত গীতার সপ্তম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সম্পূর্ণ। জয় হরি বল। তো আমাদের অষ্টম অধ্যায়ে আমরা প্রবেশ করছি। অষ্টম অধ্যায় ভাগবত গীতা, যার নাম হচ্ছে
অ্যাটেনিং দি সুপ্রিম। ভগবান, ভগবান, ভগবানকে ইংলিশে কি বলে? সুপ্রিম। পরমেশ্বর, পরমেশ্বর ভগবান কিভাবে কেউ লাভ করতে পারে, মানে কৃষ্ণ প্রাপ্তি, কৃষ্ণ প্রাপ্তি করার উপায়, এই অষ্টম অধ্যায়। ঠিক আছে? বাই রিমেম্বারিং লর্ড কৃষ্ণা ইন ডিভোশন থ্রু আউট ওয়ানস লাইফ। কেউ যদি ভক্তির সঙ্গে ভগবানের নাম করে সারা জীবন ধরে, ভগবানকে স্মরণ করে, হ্যাঁ, তার পূর্ণ জীবন ধরে, স্পেশালি অ্যাট দ্য টাইম অফ ডেথ, তাহলে কি হবে? সে ধীরে ধীরে যখন মৃত্যুর সময় আসবে তখন যদি স্মরণ করে, ওয়ান ক্যান অ্যাটেন্ড হিজ সুপ্রিম অ্যাবোর্ড। সে তার ধামে চলে যায়, বিয়ন্ড দ্য মেটেরিয়াল ওয়ার্ল্ড, যেটা হচ্ছে এই জড়জগতের অনেক অনেক উপরে, অনেক অনেক বাইরে। টেক্সট নাম্বার 1। अर्जुन उवाच किं तद् ब्रह्मा किमाध्यात्मं किं कर्म पुरुषोत्तमः आविभूतं च किं प्रोक्तम् आविद्वैवं किमुच्यते। ट्रांसलेशन by Srila Prabhupada ki jai. Arjuna inquired, ও মাই লর্ড, ও সুপ্রিম পার্সন, হোয়াট ইজ ব্রাহ্মণ? এবং অর্জুন জিজ্ঞাসা করছে ভগবানকে যে, ও কৃষ্ণ, ব্রাহ্মণ কি? হোয়াট ইজ দ্য সেলফ? আমরা আসলে কে? হোয়াট আর দ্য ফ্রুইটিভ অ্যাক্টিভিটিস? সকাম কর্ম কি কি? হোয়াট ইজ দ্য মেটেরিয়াল ম্যানিফেস্টেশন? এই জড়জগৎ কি? অ্যান্ড হোয়াট আর দ্য ডেমিগডস? দেবতারা কি? প্লিজ এক্সপ্লেন দিস টু মি, এগুলো আমাকে বোঝাও। So in this chapter, Lord Krishna answers different questions from Arjuna, beginning with what is Brahman. আহ তো এই চ্যাপ্টারে আমরা বিভিন্ন শ্লোক দেখবো যেখানে ভগবান উত্তর দিচ্ছে যে ব্রাহ্মণকে, দ্য লর্ড এক্সপ্লেন্স কর্মা, ফ্রুটিভ অ্যাক্টিভিটিস, তারপর সকাম কর্মের ব্যাপারে বোঝাবে, ডিভোশনাল সার্ভিস, ভক্তি যোগ অ্যান্ড যোগা প্রিন্সিপাল, বিভিন্ন যোগা অভ্যাস, হ্যাঁ, তারপরে শুদ্ধ ভক্তি, কিভাবে শুদ্ধভাবে ভক্তি করা যায়। The Srimad Bhagavatam explains that supreme absolute truth is known as Brahman. শ্রীমদ ভাগবতমে বলছে পরমেশ্বর ভগবান হচ্ছে, তাকেই বলা হয় ব্রাহ্মণ। হ্যাঁ, এখানে কি তিনটে ওয়ার্ড বলছে, ব্রাহ্মণ, পরমাত্মা অ্যান্ড ভগবান। ঠিক আছে? ব্রাহ্মণ মানে যে 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 নির্বিশেষ ব্রাহ্মণ, যে সব জায়গাতে বিদ্যমান আছে, আর যে পরমাত্মা প্রত্যেকটা জীবের হৃদয়ে বিরাজমান পরমাত্মা, আর ভগবান যে হচ্ছে যে তার নিজ পার্শ্বদের সঙ্গে তার ধামেতে বিরাজমান আছেন। ঠিক আছে? ইন অ্যাডিশন দ্য লিভিং এন্টিটি, দ্য ইন্ডিভিজুয়াল সোল ইজ অলসো কল্ড ব্রাহ্মণ। হম। আর এর সাথে সাথে যে একটা ক্ষুদ্র ক্ষুদ্র জীবাত্মা, তাদেরকেও ব্রাহ্মণ বলা হয়। অর্জুন অলসো ইনকোয়ার্স অ্যাবাউট আত্মা। অর্জুন আত্মার ব্যাপারে জিজ্ঞাসা করে, হুইচ রেফার্স টু বডি, সোল অ্যান্ড মাইন্ড। তো সংস্কৃত শ্লোকের অর্থ অনুযায়ী আত্মা তিনটে মানে হতে পারে। একটা হচ্ছে যে আমার শরীর, সেটাকে আত্মা বলা যেতে পারে। আবার আত্মা মানে আত্মা, জীবাত্মা, অ্যান্ড মাইন্ড, আর মনকে অনেক সময় আত্মা বলা হয় অনেক জায়গাতে। অ্যাকর্ডিং টু দি Vedic dictionary, Atma refers to the mind, soul, and body and senses also. Arjun has addressed the Supreme Lord as Purushottama. অর্জুন ভগবানকে একটা নতুন নতুন নামে ডেকেছে, সেই নামটা কি? পুরুষোত্তমা। হ্যাঁ, যেমন আমরা জগন্নাথ, জগন্নাথ পুরী ধামকে আমরা কি বলি? পুরুষোত্তম ক্ষেত্র। পুরুষোত্তম ক্ষেত্র কেন? সেখানে যে ভগবান আছে সে হচ্ছে পুরুষোত্তম, সুপ্রিম পার্সন, যিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। which means that he was putting this question not simply to friend but to the supreme person, knowing him to be the supreme authority able to give definite answers. তো অর্জুন জানতো যে আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে কিন্তু কোনো সাধারণ ব্যক্তি নয়, সে হচ্ছে সাক্ষাৎ ভগবান। তো আমি যদি তাকে এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করি, তাহলে আমি পারফেক্ট অ্যান্সার তার থেকে আমি পাবো। ঠিক আছে? अधियज्ञा कथं गोत्र देहेऽस्मिन् मधुसूदनः प्रयाणो काले च कथं ज्ञेयसि नियतात्मभिः। Translation by Srila Prabhupada. What is the Lord of Sacrifice? সমস্ত যজ্ঞের অধিপতিকে, মানে যার জন্য যজ্ঞে সমস্ত আহুতি দেওয়া হয়। অ্যান্ড হাউ ডাজ হি লিভ ইন দ্য বডি? কিভাবে সে প্রত্যেকটা জীবের হৃদয়ে বিরাজমান আছে? ও মধুসূদন, ও মধুসূদন, ভগবানের আরেকটা নাম কি? মধুসূদন। হ্যাঁ, অ্যান্ড হাউ ক্যান দোজ এনগেজড ইন ডিভোশনাল সার্ভিস নো ইউ অ্যাট দ্য টাইম অফ ডেথ? আর কিভাবে, দেখো এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ও মধুসূদন, কিভাবে যার সেই সমস্ত ব্যক্তি যারা তোমার ভক্তি যোগে লেগে আছে, তারা তোমাকে মৃত্যুর সময় স্মরণ করতে পারে? ভেরি অ্যামেজিং কোয়েশ্চেন। হ্যাঁ, পারপট, লর্ড অফ স্যাক্রিফাইস,
যজ্ঞের অধিপতি, হ্যাঁ, যজ্ঞাধিপতি বা যজ্ঞেশ্বর। হ্যাঁ, যজ্ঞেশ্বর ভগবানের আরেক নাম হচ্ছে যোগেশ্বর। যত্র যোগেশ্বর কৃষ্ণ, যত্র পার্থ ধনুর্ধর, তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুব নীতির মতির মমাহা। যেখানে যোগেশ্বর কৃষ্ণ আছে, যেখানে পার্থর মতন ভক্ত আছে অর্জুনের মতন, তত্র শ্রী, সেখানে লক্ষ্মী দেবী, বিজয়, সমস্ত জয় বিজয়, হ্যাঁ, আর তারপরে কি, সমস্ত ঐশ্বর্য সেখানে সবসময় বিরাজমান থাকে। হ্যাঁ, তাকে কেউ পরাস্ত করতে পারবে না, যেমন এটা ভাগবত গীতার শেষ অধ্যায়ে আছে। তো দ্য লর্ড অফ স্যাক্রিফাইস মে রেফার ইদার ইন্দ্রা আর বিষ্ণু। তো যজ্ঞের অধিপতি হিসাবে দুজনকে বলা যেতে পারে, ইন্দ্র অথবা বিষ্ণু। বিষ্ণু ইজ দ্য চিফ অফ দ্য প্রাইমাল ডেমিগডস ইনক্লুডিং ব্রহ্মা অ্যান্ড শিবা, অ্যান্ড ইন্দ্রা ইজ দ্য চিফ অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ডেমিগডস। বলছে যেমন সমস্ত দেবতাদের মধ্যে রাজা হচ্ছে ইন্দ্র, কিন্তু ভগবান বিষ্ণু সে হচ্ছে সবার উপরে। বোথ ইন্দ্রা অ্যান্ড বিষ্ণু আর ওয়ার্শিপ বাই যজ্ঞ পারফরমেন্স। যখন কোনো যজ্ঞ করা হয় তখন ইন্দ্র এবং বিষ্ণু দুজনেরই পুজো হয়। বাট হিয়ারে অর্জুনা আস্ক, হু ইজ অ্যাকচুয়ালি দ্য লর্ড অফ যজ্ঞ? কিন্তু অর্জুন জিজ্ঞাসা করছে, অর্জুন ইন্টেলিজেন্ট, অর্জুন বলছে এরও পুজো হয়, ওরও পুজো হয়, তাহলে এর মধ্যে আসল ভগবান কে? অ্যান্ড হাউ দ্য লর্ড ইজ রিসাইডিং উইথিন দ্য বডি অফ দ্য লিভিং এন্টিটি। কিভাবে সেই ভগবান প্রত্যেকটা জীবের হৃদয়ে আছে? অর্জুন অ্যাড্রেস দ্য লর্ড এস মধুসূদন। অর্জুন ভগবানকে মধুসূদন বলছে কেন? কৃষ্ণ ওয়ান্স কিল্ড আ ডেমন কল্ড নেমড মধু। কৃষ্ণ একটা সময় মধু নামে একজন রাক্ষসকে মেরেছিল, সেই জন্য তখন থেকে তার কি নাম হয়ে যায়? মধুসূদনা। অ্যাকচুয়ালি দিস কোয়েশ্চেন which are nature of doubts should not have arisen in the mind of Arjun, because Arjun is Krishna conscious devotee. Therefore, these doubts are like demons. Since Krishna is so expert in killing demons, Arjun here addressed him as Madhusudan, so that Krishna might kill the demoniac doubts that arise in Arjuna's mind. Now, the word prayana kale in this verse is very significant. তো এইখানে যে জায়গাটা আসছে, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখান থেকে আমি হাইলাইট করে দিচ্ছি, ভেরি ভেরি সিগনিফিকেন্ট। তো এখানে বলছে যে এখানে যে শব্দটা ইউজ করা হয়েছে প্রয়াণ কালে, প্রয়াণ মানে কি, মৃত্যু, মৃত্যুর সময়। হ্যাঁ, বিকজ হোয়াট এভার উই ডু ইন লাইফ, আমরা আমাদের জীবন দশায় বা জীবদ্দশাতে আমরা যা কিছু করছি, উইল বি টেস্টেড অ্যাট দ্য টাইম অফ ডেথ। সব মৃত্যুর সময় এর টেস্ট হয়ে যাবে, যে আমরা কত ভালোভাবে নাম জপ করেছি, কত ভালোভাবে ভগবানের সেবা করেছি, কত ভালোভাবে ভগবানকে স্মরণ করেছি, ভালোবেসেছি। Arjun is very anxious to know of those who are constantly engaged in Krishna conscious. অর্জুন জানতে চাইছে যে যারা সবসময় কৃষ্ণকে স্মরণ করে, কৃষ্ণ ভাবনামৃতে আছে, তাদের কি গতি হবে। হোয়াট শুড বি দেয়ার পজিশন অ্যাট দ্য ফাইনাল মোমেন্ট, তাদের মৃত্যুর সময় কি হবে। অ্যাট দ্য টাইম অফ ডেথ অল দ্য বডিলি ফাংশনস ইজ ডিসরাপ্টেড। মৃত্যুর সময় শরীরের সমস্ত কার্যকলাপ বন্ধ হয়ে যায়, অ্যান্ড দ্য মাইন্ড ইজ নট ইন এ প্রপার কন্ডিশন। মন স্বাভাবিক স্থিতিতে থাকে না। Thus, disturbed by the bodily situation, one may not be able to remember the Supreme Lord. এইভাবে শারীরিক অসুবিধার মধ্যে পড়ে কেউ কিন্তু ভগবানকে অত সহজে মনে করতে পারে না। বুঝা গেছে? তো আমাদের যদি একটু শরীর খারাপ হয়ে যায়, হ্যাঁ, অনেক রকম দু তিনটে রোগ হয়ে যায়, তখনই কি অবস্থা হয়ে যায় আমাদের। আমাদের ভগবানের নাম করা, ভগবানকে স্মরণ করা কত কঠিন হয়ে যায়। তাহলে জাস্ট ইমাজিন করো যে যখন মৃত্যুর সময় হবে তখন কি হবে আমাদের, তাই না? সেটাই। তো আহ মহারাজ, সেই জন্য এখানে প্রভুপাদ কোট করছেন, মহারাজ কুলশেখর আ গ্রেট ডিভোটি, একজন মহান ভক্ত ছিল সাউথ ইন্ডিয়া, দক্ষিণ ভারতের, যার নাম হচ্ছে মহারাজ কুলশেখর। সে শুদ্ধ ভক্ত ছিল, সে ভগবানকে প্রার্থনা করছে, মাই ডিয়ার লর্ড, জাস্ট নাও আই এম কোয়াইট হেলদি। ও ভগবান, এখন আমি অনেক সুস্বাস্থ্য আছি, স্বাস্থ্য ভালো আছে। ইট ইজ বেটার দ্যাট আই ডাই ইমিডিয়েটলি। এটা ভালো হবে যদি আমি এখন সঙ্গে সঙ্গে মারা যাই, সো দ্যাট দ্য সোয়ান অফ মাই মাইন্ড ক্যান সিক এন্ট্রান্স এট দ্য স্ট্রিম অফ ইউর লোটাস ফিট। যাতে আমার উম, উম, আহ, হংসের মতন যে মন, বা রাজহংসের মতো যে আমার মন, সেই মন যাতে আপনার চরণের আশ্রয় গ্রহণ করতে পারে। আপনার চরণ যেটা পদ্মফুলের সদৃশ, সেই পদ্মফুলের আশ্রয় যাতে গ্রহণ করতে পারে। দ্য মেটাফোর ইজ ইউজড বিকজ দ্য সোয়ান বার্ড of the water takes pleasure in digging into the lotus flower. Sprouting proclivity is to enter the lotus flower. তো যেমন রাজহংস যে হয়, সেও কি হয়, এই পদ্ম ফুলের আশেপাশে ঘুরে। মহারাজ কুলশেখর সেইজ দ্য লর্ড, মহারাজ কুলশেখর ভগবানকে বলছে, বলছে এখন আমার মন তো অবিচলিত আছে,
আমার শরীরও সুস্বাস্থ্য আছে। এখন যদি আমি মারা যাই ইমিডিয়েটলি, তাহলে আমি আপনার চরণের কথা মনে করতে পারবো। হ্যাঁ। তো দেন আই, এখানে কি বলছে যে দেন আই এম শিওর দ্যাট মাই পারফরমেন্স অফ ইউর ডিভোশন সার্ভিস উইল বিকাম পারফেক্ট। তাহলে আমি এতদিন ধরে যে ভক্তি করেছি, এটা হয়তো আমার কিছু কাজে লাগবে। বাট ইফ আই হ্যাভ টু ওয়েট ফর মাই ন্যাচারাল ডেথ, কিন্তু যদি আমাকে অপেক্ষা করতে হয় আমার স্বাভাবিক মৃত্যুর জন্য, দেন আই ডু নট নো হোয়াট উইল হ্যাপেন, তখন আমি জানি না আমার কি হতে চলেছে। বিকজ অ্যাট দ্যাট টাইম দ্য বডিলি ফাংশনস উইল বি ডিস্টার্বটেড। কেন? তখন যে সমস্ত শারীরিক কার্যকলাপ বন্ধ হয়ে যাবে। মাই থ্রোট উইল বি চোকড, আমার গলা রুদ্ধ হয়ে যাবে। অ্যান্ড আই ডু নট নো হোয়াট হোয়েদার আই শ্যাল বি এবল টু চ্যান্ট ইউর নেম। আমি জানি না যখন আমার গলা রুদ্ধ হয়ে যাবে তখন আমি আপনার নাম করতে পারবো কি পারবো না। হ্যাঁ। বেটার লেট মি ডাই ইমিডিয়েটলি, সেজন্য এটাই ভালো হবে যদি আমি সঙ্গে সঙ্গে মারা যাই। হ্যাঁ। অর্জুন কোয়েশ্চেন্স হাউ পার্সন ক্যান ফিক্স হিজ মাইন্ড অন কৃষ্ণস লোটাস ফিট অ্যাট সাচ টাইম। সেজন্য অর্জুন এখানে প্রশ্ন করছে যে কিভাবে একজন ব্যক্তি আহ তার অন্তকালে তার মনটাকে ভগবানের উপরে স্থির করতে পারে। ওকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ की जय, भगवद गीता एज इट इज की जय। गौर प्रेमानंदे हरे हरे बोल।